আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের অষ্টম ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চতুর্ভুজের পরিচিতি এবং চতুর্ভুজের প্রকারভেদ এবং এর মধ্যে থেকে তিনটা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা পুরো ক্লাসে এই নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা শিখেছি ত্রিভুজ। জিমিতি আমাদের শুরু হয়েছিল, এর মধ্যে আমরা ত্রিভুজ শিখেছি। আজকে থেকে আমাদের হবে চতুর্ভুজ। চতুর্ভুজ মোট 6 প্রকার। প্রথমত চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হলো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। যেমনি ভাবে ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটা বাহু ছিল আমাদের, আর চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের বাহু হবে কয়টা? চারটা। এই চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যেটা, সেটাই হলো চতুর্ভুজ। যদি আমি আপনাদেরকে স্লাইড দেখাই। আশা করি স্ক্রিনও দেখতে পাচ্ছেন। আগে তো আমরা শিখেছিলাম ত্রিভুজ, হ্যাঁ, তিনটা বাহু। এখন হলো চতুর্ভুজ মানে চারটা বাহু। আমাদের জমিগুলো অধিকাংশই এই চতুর্ভুজ আকৃতির। শতকরা 98% বলতে পারেন চতুর্ভুজ আকৃতির। তো চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এটার একটা বাহু, এটা একটা বাহু, চারটা বাহু দ্বারা একটা সীমাবদ্ধ অর্থাৎ বেষ্টনকৃত একটা ক্ষেত্র, এটাকে চতুর্ভুজ বলে। যদি আমরা স্লাইডে যাই, তাহলে আমরা এখানে লেখা আছে যে চতুর্ভুজ, হ্যাঁ, চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তবে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ থেকেও চতুর্ভুজটি বিভিন্ন আকৃতির হতে পারে। আর এই আকৃতিগত ভিন্নতার কারণেই বাহুর পরিমাণ সমান হয়েও ক্ষেত্রফল ভিন্ন হতে পারে। অতএব বাহুর পাশাপাশি আকৃতির প্রতিও লক্ষ্য রেখে চতুর্ভুজের শ্রেণীকরণ করতে হবে। তারপর স্ব সূত্র অনুযায়ী ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। চতুর্ভুজ মোট 6 প্রকার। চতুর্ভুজ মোট 6 প্রকার। 1 নম্বর হলো আয়তক্ষেত্র। 2 নম্বর সামন্তরিক। 3 নম্বর বর্গক্ষেত্র। 4 নম্বর রম্বস। 5 নম্বর ট্রাপিজিয়াম। 6 নম্বর অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। আমি লিখে দিচ্ছি এখানে। আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। সবাই মুখস্থ করে ফেলেন, হ্যাঁ।
দুইটা দিলে করে মুখস্থ করবেন তাহলে সহজ হবে। আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, ট্রাপিজিয়াম অনিয়মিত। আমি যেভাবে মুখস্থ করি এভাবে মুখস্থ করেন। চতুর্ভুজ মোট 6 প্রকার। আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, ট্রাপিজিয়াম অনিয়মিত। কে বলতে পারবেন, হাত উঠান। কে বলতে পারবেন, হাত উঠান। জি বলেন, মোহাম্মদ ফয়সাল। চতুর্ভুজ মোট কত প্রকার এবং কি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। চতুর্ভুজ মোট 6 প্রকার। 1 আয়তক্ষেত্র, 2 সামান্তরিক, 3 বর্গক্ষেত্র, 4 রম্বস, 5 রম্বস। রম্বস, 5 হ্যাঁ। ট্রাপিজিয়াম, 6 ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম বর্গীয় জ। ট্রাপিজিয়াম, হ্যাঁ আর 6 ট্রাপিজিয়াম। অনিয়মিত বা সাধারণ। হ্যাঁ মাশাল্লাহ। আর কি বলতে চান বলেন। নাজমুল হক বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। চতুর্ভুজ 6 প্রকার। 1 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র, 2 নম্বরে সামান্তরিক, 3 নম্বরে রম্বস, 4 নম্বরে ট্রাপিজিয়াম, 5 নম্বরে আহ অনিয়মিত, 6 নম্বরে হচ্ছে আপনার আহ বর্গক্ষেত্র মাঝখানে রেখে দিয়েছেন, বর্গক্ষেত্র, হ্যাঁ। স্যার বর্গক্ষেত্র, জি। সিরিয়াল অনুযায়ী বললে সহজ হবে, এবং এটার একটা ধারাবাহিকতা আছে তো, সংখ্যার সাথে। হঠাৎ করে তো স্যার এই জন্য আর কি, এই জন্য মিস্টেক হয়েছে স্যার। হ্যাঁ, দুইটা দুইটা করে বলবেন তাহলে সহজ হবে। নুরুল ইসলাম। আনমিউট করে বলেন, নুরুল ইসলাম। মোহাম্মদ আরমান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। চতুর্ভুজ মোট 4 প্রকার। আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, অনিয়মিত, অসীম। চতুর্ভুজ, হ্যাঁ। মোহাম্মদ আরমান বলেন। ট্রাপিজিয়াম, দুইটা দুইটা করে বলবেন, হ্যাঁ। আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, ট্রাপিজিয়াম আয়তক্ষেত্র আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, ট্রাপিজিয়াম অনুমিত বা সাধারণ। জি মাশাআল্লাহ। আজকে আমরা এই 6টার মধ্যে 3টা শিখবো। প্রথম হলো আয়তক্ষেত্র। সংখ্যাগুলো একটা মনোযোগ দিয়ে পড়বেন তাহলে সহজ হবে, বুঝতে সহজ। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমকোণ বা 90 ডিগ্রি সমান, তাকে আয়তক্ষেত্র বলে। সমান এবং সমান্তরাল, আর প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। যেমন এই যে একটা বাহু, একটা বাহু, এটা 150,
এটা 150। তাহলে বিপরীত দুইটা বাহু কি হইলো? সমান হইলো। সমান্তরাল কিভাবে বুঝবো? সমান্তরাল আমরা এইভাবে বুঝবো যে এদিক দিয়ে হলো 100 দূরত্ব, এদিক দিয়েও 100 দূরত্ব। তাহলে সমান্তরাল না? সমান্তরাল মানে কি? একই তালে চলা, সমান তালে চলা। সমান্তরাল মানে সমান তালে চলা। তাহলে এখানে যে দূরত্ব, এখানে হচ্ছে দূরত্ব, অর্থাৎ মাঝখানে দূরত্ব সমান, সমান তালে চলেছে, এটাকে বলে সমান্তরাল। রেল লাইন চিনেন তো? রেল লাইন যত আঁকা বাঁকা হোক, মাঝখানে যে গ্যাপ বা ফাঁকা জায়গা আছে, এটা কিন্তু সমানই থাকে। হ্যাঁ, এটা কি বলে? সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। এই যে একটা কোণ, এটা সমকোণ 90 ডিগ্রি সমান। এই আর একটা কোণ, এটা সমকোণ 90 ডিগ্রি সমান। এই কোণ এটাও 90 ডিগ্রি সমান। এই কোণ এটাও কি 90 ডিগ্রি সমান। তাহলে প্রত্যেকটা কোণ সমকোণ, তাকেই আয়তক্ষেত্র বলে। অর্থাৎ এরকম মাপ এলা যাই হোক না কেন, বাহুর পরিমাণ যাই হোক না কেন, এই সংজ্ঞার মধ্যে যে কোনো চতুর্ভুজ পড়বে সেটাই হলো আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। যদি আমরা সংজ্ঞা জানি, তো এবার আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 150। দৈর্ঘ্য মানে যেটা বড় সেটাই তো দৈর্ঘ্য। অর্থাৎ এখানে দুই দিক দিয়ে 150 করে আছে, ঠিক না? এই দুই দিক থেকে একটা নিতে হবে, একটা। তাহলে দৈর্ঘ্য 150, প্রস্থ কত? 100, সমান সমান 15, তিনটা শূন্য, 15,000 বর্গফুট। 150 গুণ 100, 15,000 বর্গফুট ভাগ 435.6। আগে বলেছিলাম, ঠিক না? বর্গফুট যেটা আছে, এটাকে শতাংশ বানাইতে হলে 435.6 দিয়ে ভাগ দিতে হয়। তো ভাগ দিলাম, কত শতাংশ হইলো? 34.43 শতাংশ। 34.43 শতাংশ হইলো। তাহলে আশা করি এই আয়তক্ষেত্র আপনারা বুঝেছেন। এবার আসেন, যদি এটা বুঝে থাকেন তাহলে মনে করেন আপনি যেই মাদ্রাসার যে ভবনে থাকেন, সেই ভবনটা দৈর্ঘ্য হলো 180 ফুট, আর প্রস্থ হলো শুধু 80 ফুট। আচ্ছা বলেন তো, এই ভবনটা কয় শতাংশ জায়গার উপর আছে? আপনারা হিসাব করে বলেন, দ্রুত কমেন্ট বক্সে লেখেন। দৈর্ঘ্য হলো 180, প্রস্থ হলো শুধু 80। জি, 33.05 শতাংশ। আগেই বলেছিলাম যে আজকে ক্লাস করলে আপনি আপনার ঘর বাড়ি সব মাপতে পারবেন। হ্যাঁ, মনে করেন আপনি যে রুমে থাকেন,
রুমের দৈর্ঘ্য হলো 18 ফুট। রুমের প্রস্থ হলো 14 ফুট। বলেন দেখি এখানে কত শতাংশ জায়গা আছে? দশমিক 57, 0.57, হ্যাঁ। মানে কি? মানে হলো আধা শতাংশ। 0.50 আধা হয় না, দশমিক আধা শতাংশ, মানে আধা শতাংশ মোট। মনে করেন আপনাদের একটা খেলার মাঠ আছে, এই মাদ্রাসার কি আছে বা স্কুলের একটা খেলার মাঠ আছে। দৈর্ঘ্য হলো 470 ফুট। প্রস্থ হলো 320 ফুট। এখানে কত বিঘা জমি আছে বলেন? জি, আমি বলেছি বিঘা। হ্যাঁ, কত বিঘা? এত বড় জমি, বড় মাঠ, কত বিঘা? জি, ক্ষেত্রফল যেটা বের হবে ওই ক্ষেত্রফলকে 14,400 দিয়ে ভাগ করতে হবে, ঠিক না? 14,400 বর্গফুটে 1 বিঘা। মার্শাল্লাহ, হচ্ছে 10.44 বিঘা। তাহলে এই তো হলো কি আয়তক্ষেত্র। তাহলে আশা করা যায় আজকে থেকে আপনি অনেক জিনিস শিখে ফেললেন, যেটা এতদিন জানতেন না। যে কোনো জায়গা আপনি বসে রইলেন, মাপতে পারবেন। একটা রুম, একটা বারান্দা, একটা মসজিদের কর্নার, মাঠ, যা মন চায় আপনি হিসেব করে করে কি করতে পারবেন, মাপতে পারবেন। তাহলে কত সহজ ছিল মাপ। 2 নম্বর কি হলো? সামান্তরিক। সামান্তরিকটা হলো আয়তক্ষেত্রের চ্যাপ্টা রূপ। সামান্তরিকটা হলো কি? আয়তক্ষেত্রের চ্যাপ্টা রূপ। দেখেন, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল
কিন্তু কোনোই সমকোণ নয়, বরং বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান তাকে সামান্তরিক বলে। সংজ্ঞাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, এটা আগের সংজ্ঞার সাথে মিল আছে, পরেরটুকু মিল নাই, কিন্তু কোনোই সমকোণ নয়। আগেরটা ছিল প্রত্যেকটা কোণ সমকোণ, আর এখানে হলো কোনোই সমকোণ নয়, বরং বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান তাকে সামান্তরিক বলে। এবার মুখস্থ করবেন সংজ্ঞাগুলো। সামান্তরিকের যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় তাকে সামান্তরিকের ভূমি, আর ভূমি থেকে তার বিপরীত দিকের সোজাসুজি অঙ্কিত লম্বকে সামান্তরিকের উচ্চতা বলে। যেমন আগের মতোই 150 আছে দৈর্ঘ্য, 100 আছে প্রস্থ। তো মাপ তো আগের মতোই আছে, কিন্তু এখানে পার্থক্যটা কি, কোনোই সমকোণ নয়, কোনোই সমকোণ নয়। এই যে একটা বাহু 150, এটাও 50, বিপরীত বাহু 50, এটা 100, এটাও 100, বিপরীত বাহুদ্বয় সমান, কিন্তু কোনোই সমকোণ না। এই যে একটা কোণ, এটা সমকোণ না। এটা বিপরীত যে কোণটা সেটা দুটোটা সমান। এই যে এই কোণ, এটা সমকোণ না, এটা স্থূলকোণ। আগে দুটো ছিল সূক্ষ্মকোণ। এটার বিপরীত যেটা, এটাও স্থূলকোণ। বিপরীত দুইটা সমান, একেই বলে কি সামান্তরিক। সামান্তরিকের যে নিচে যেটা আছে ভূমি, এর উপর একটা লম্ব টানা হয়, উচ্চতা টানা হয়, এটাকে বলে উচ্চতা। তাহলে একটা ভূমি আর একটা উচ্চতা, এটার উচ্চতা দেওয়া হয়েছে 90 ফুট। তাহলে এবার ক্ষেত্রফল কত? সূত্র কি, ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। আগে আগে ক্ষেত্রফল ভাগ ভূমি, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, তাহলে প্রস্থ বের হয়ে যেত। আবার ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান দৈর্ঘ্য বের হয়ে যেত। আবার এখানেও যদি ভূমি বের করতে চাই, ক্ষেত্রফল ভাগ উচ্চতা সমান ভূমি, ক্ষেত্রফল ভাগ ভূমি সমান উচ্চতা, এভাবে বের করা যাবে। বিশেষ দ্রষ্টব্য, আমরা লক্ষ্য করেছি যে উপরে উল্লেখিত আয়তক্ষেত্র সামান্তরিক দুটি বাহুর পরিমাণ সমান, কিন্তু আকৃতিগত কৌণিক পার্থক্যের কারণে একটিকে আয়তক্ষেত্র, অপরটিকে সামান্তরিক বলা হয়েছে। আমরা এও লক্ষ্য করেছি যে আয়তক্ষেত্র সামান্তরিকের বাহুর পরিমাণ সমান হওয়া সত্ত্বেও ক্ষেত্রফল কম বেশি হয়েছে। মূলত সামান্তরিকের উচ্চতা যত কমে আসবে, ক্ষেত্রফল তত কম হবে। অতএব কোনো জমি আকৃতির দিক থেকে সামান্তরিক হলে তার ক্ষেত্রফল নির্ণয়ে অবশ্যই উচ্চতা নিতে হবে। অন্যথায় সরাসরি বাহু গুণ বাহু দ্বারা ক্ষেত্রফল করতে গেলে ফলাফলের মারাত্মক ভুল হবে। তবে পরিসীমায় কোনো পার্থক্য হবে না, কারণ পরিসীমা নির্ধারণ করা হয় বাহুর পরিমাণ দিয়ে। অতএব দুটির বাহু সমান হলে বিপরীত পরিসীমাও সমান হবে। প্রকৃতপক্ষে আয়তক্ষেত্রের যে কোনো বিপরীত দুটি কোণ ভিতরের দিকে চেপে গেলে যে আকৃতি পরিলক্ষিত হয় সেটাকেই সামান্তরিক বলে। তাহলে আমরা যদি দেখি এখানে, মনে করেন এই যে কোণটা, হ্যাঁ, এই একটা কোণ, এই একটা কোণ, এই দুইটা কোণে চেপে গেছে, দুই দিক থেকে যদি এভাবে টান দেওয়া হয়, হ্যাঁ, এভাবে টান দেওয়া হয়, এই চেপে গেছে, চেপে যাওয়ার কারণে এটার নাম হয়েছে কি সামান্তরিক। তো সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। তাহলে ভূমি হলো 150, উচ্চতা হলো 90, 150 গুণ 90 ভাগ 435.6। এখানে কত শতাংশ হলো, 30.99, মানে 31%।
আর আগের মাপে ছিল কত? 34 ছিল। তাহলে পার্থক্যটা কমে গেল কেন? এখানে কমে গেল ওই যে কোণগুলো কমে গেছে, এই জন্য সমকোণ না কোণটাও। এই জন্য বাহু সমান হইলেও কি কোণ সমান না হওয়ার কারণে এখানে জমির পরিমাণ কমে গেছে। এটার নাম হইলো কি সামান্তরিক। 3 নম্বরে আমরা শিখবো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র হলো যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটা কোণই সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। যেমন চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র যার 4টি বাহু 105 করে, ক্ষেত্রফল কত? চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সংযোজক সরলরেখাকে চতুর্ভুজের কর্ণ বলে। মনে করেন সবগুলো সমান ও সমান্তরাল, হ্যাঁ, 105 ফুট, 105 ফুট, 105 ফুট, 105 ফুট। বিপরীত কোণ দ্বয়ের সংযোজক সরলরেখা মানে এই কোণ থেকে এই কোণের যে দূরত্ব, যেটা এটাকে কর্ণ বলে। এটাকে কি বলে? কর্ণ। বা এটা দিক থেকে হইতে পারে, যে কোনো দিক থেকে হইতে পারে। এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিভাবে? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো বাহু স্কয়ার, মানে কি বাহু গুণ বাহু সমান ক্ষেত্রফল। বাহু স্কয়ার সমান ক্ষেত্রফল। বাহু স্কয়ার মানে কি বাহু গুণ বাহু, মানে কি বাহু কত? 105 না? তাহলে 105 গুণ 105 সমান ক্ষেত্রফল। 105 গুণ 105, 11,025 ভাগ 435.6, 25.30%। 25.30% জমি আছে এখানে। আবার যদি ক্ষেত্রফল জানা থাকে তাহলে বাহুর পরিমাণ বের করা যায়। সেটা কিভাবে? ক্ষেত্রফলের উপর রুট ওভার চাপে বাহুর পরিমাণ বের হয়ে যাবে। দেখেন, রুট ওভার বাহু ক্ষেত্রফল কত ছিল? 11,025। এর উপর যদি রুট ওভার চাপা হয়, রুট ওভার দিলাম আগে, এরপর লিখলাম, এরপরে সমান সমান চাপলাম, কত হইলো? 105 হয়ে গেল। দেখছেন, ক্ষেত্রফলের উপরে রুট ওভার দিলে বাহুর পরিমাণ বের হয়ে যায়। এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ, প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায়। আশা করি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বুঝেছেন। এবার একটা অঙ্ক নিজেরা করে ফেলেন। মনে করেন একটা মসজিদ, অনেক সময় 4 কোণ আকৃতির মসজিদ করা হয়, চতুর্দিকে সমান। যেমন আমাদের বাইতুল মুকাররম মসজিদ, মূল মসজিদটা চতুর্দিকে সমান, কাবা ঘর চতুর্দিকে সমান, এরকম আর কি। তো মনে করেন এই মসজিদটা বা এই জায়গাটা পরিমাণ হলো চতুর্দিকে 40 ফুট করে। তাহলে এটা কত শতাংশ জায়গার উপর অবস্থিত? লিখে ফেলেন।
জি, মাশাআল্লাহ। 367, ঠিক না? সবাই লিখেছেন। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম চতুর্ভুজ, চতুর্ভুজের পরিচিতি, সংজ্ঞা এবং প্রকারভেদ, এবং এর মধ্যে প্রথম তিনটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র। আজকের ক্লাসটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা আমাদের সামনে যে কোনো, যেহেতু চতুর্ভুজই শতকরা 98-99%, তাহলে যে কোনো জমি আমাদের সামনে আসলে আমরা সহজে বের করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই।